এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডি এক্সাম গতকালকের অর্থাৎ 17ই ফেব্রুয়ারির থার্ড শিফটের জিকের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? এটা হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হলো ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব। এটা কোথায় দেখা যায়? এটা কলকাতায় অবস্থিত। এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1889 সালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রতিষ্ঠিত হয়। যদি বলা হয় ভারতের দ্বিতীয় প্রাচীনতম যে ফুটবল ক্লাব সেটা কোনটা? সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1891 সালে। বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব শেফিল্ড ফুটবল ক্লাব। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। কোথায় দেখা যায়? ইংল্যান্ডে। নেক্সট, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? ক্রিপস মিশন এসেছিল 1942 সালে এসেছিল ক্রিপস মিশন ভারতে। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সংবিধানের যে অনুচ্ছেদে বর্ণিত আছে সেটা হলো 36 থেকে 51। 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যদি বলে কত নম্বর পার্টে, সেক্ষেত্রে হবে 4র্থ পার্টে। এবং এই যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এর ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। নেক্সট, 15 শতকে কার দ্বারা সাত্রিয়া নৃত্যশৈলী শুরু হয়েছিল? সাত্রিয়া যে নৃত্যশৈলী সেটা কার দ্বারা শুরু হয়েছিল 15 শতকে? এটা হয়েছিল শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেবের হাত ধরে এই সাত্রিয়া নৃত্য বিকশিত হয়। কত শতকে? 15 শতকে। নেক্সট, বিখ্যাত নৃত্যশিল্পী বিরজু মহারাজ 2016 সালে কোন ছবির জন্য সেরা কোরিওগ্রাফারের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন? কোন সিনেমার বা কোন ফিল্মের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন সেরা কোরিওগ্রাফির জন্য? সেটা হলো বাজিরাও মস্তানি। বাজিরাও মস্তানি সিনেমার জন্য। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের মধ্যে সবচেয়ে কম ব্যবধান দেখা যায়? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের মধ্যে সবচেয়ে কম ব্যবধান দেখা যায়? এটা দেখা যায় কেরালা। কেরালা রাজ্যে দেখা যায়। যদি বলা হয় ব্যবধান সবথেকে বেশি দেখা যায় অর্থাৎ পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান কোন রাজ্যে দেখা যায়? সেক্ষেত্রে হবে রাজস্থান। সেক্ষেত্রে হচ্ছে রাজস্থান। 2021 সালে কোন গায়িকাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? 2021 সালে কোন গায়িকাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? এটা করা হয়েছিল কৃষ্ণ নায়ার শান্তা কুমারী চিত্রা। কৃষ্ণ নায়ার শান্তা কুমারী চিত্রাকে পুরস্কৃত করা হয়েছিল অর্থাৎ পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল। যদি বলা হয় তিনি কোন রাজ্যের অন্তর্গত, সেক্ষেত্রে হবে কেরালা রাজ্যের অন্তর্গত। কেরালা রাজ্যের বাসিন্দা। দারিদ্র নির্ণয়ের জন্য জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচকে কয়টি সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে? কয়েকটি সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে 12টি সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে যদি বলা হয় বিশ্ব যে বহুমাত্রিক দারিদ্র সূচকে কয়টি সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে? সেক্ষেত্রে হবে 10টি। সেক্ষেত্রে হবে 10টি সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে। আর জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচকে 12টি সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত? কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে সন্দেহ এবং বিতর্ক তার সাথে সম্পর্কিত? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সন্দেহ ও বিতর্কের বিষয়ের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে অনুচ্ছেদ 71। অনুচ্ছেদ 71। ভারতে মোট কয়টি জাতীয় উৎসব আছে? ভারতে মোট কয়টি জাতীয় উৎসব? জাতীয় উৎসব তিনটি। সেগুলো কি কি? 1 নম্বর প্রজাতন্ত্র দিবস, যেটা 26শে জানুয়ারি আমরা পালন করি, প্রজাতন্ত্র দিবস, এটা একটা জাতীয় উৎসব। 2 নম্বর হচ্ছে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এটাও আমাদের একটা জাতীয় উৎসব। এবং এটা হচ্ছে গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী পালন করা হয় প্রতি বছর 2 অক্টোবর, এটাও একটা জাতীয় উৎসব। তাহলে মোট 3টি জাতীয় উৎসব। নেক্সট, নিম্নের কোন নদীটি উপদ্বীপীয় নদী নয়? নিম্নের কোন নদীটি উপদ্বীপীয় নদী নয়? দেখো সেখানে একটা অপশন ছিল গণ্ডক। গণ্ডক নদী কিন্তু উপদ্বীপীয় নদী নয়, কারণ উপদ্বীপীয় নদী কোনগুলো? যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, দামোদর, এগুলো সবই কিন্তু উপদ্বীপীয় নদী। কিন্তু যেখানে অপশন একটা গণ্ডক ছিল, গণ্ডক কিন্তু উপদ্বীপীয় নদী নয়।
কোন রাজবংশের রাজা গুপ্ত রাজাদের পরাজিত করেন? গুপ্ত রাজাদেরকে পরাজিত করেছিলেন? গুপ্ত রাজাদের পরাজিত করেছিলেন শেথুনরা গুপ্ত রাজাদের পরাজিত করেন। আগস্ট 2024 ইউপিএসসি চেয়ারম্যান কে হন? আগস্ট 2024 ইউপিএসসির চেয়ারম্যান কে হন? তিনি হন প্রীতি সুদান ইউপিএসসির চেয়ারম্যান হন। এবং এর আগে অর্থাৎ এই প্রীতি সুদানের আগে ইউপিএসসির চেয়ারম্যান কে ছিলেন? সেক্ষেত্রে হবে মনোজ সোনি ছিলেন ইউপিএসসির চেয়ারম্যান এবং তার জায়গায় এসছেন প্রীতি সুদান আগস্ট 2024-এ। 2022 সালে প্রথম খোখো লীগ কী নামে শুরু হয়েছিল? 2022 সালে ভারতে প্রথম যে খোখো লীগ সেটা কী নামে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল আল্টিমেট খোখো নামে শুরু হয়েছিল। 2022 সালে ভারতে এই খোখো লীগ আল্টিমেট খোখো নামে পরিচিত বা শুরু হয়েছিল এই নামে। লালায় উপস্থিত এনজাইমের কাজ কি? লালাতে যে উপস্থিত এনজাইম থাকে সেই এনজাইমের কাজ কি? দেখো, লালায় আমাদের টায়ালিন নামক এক ধরনের এনজাইম থাকে, এটা স্টার্চকে মল্টোজে রূপান্তরিত করে। এছাড়া লালায় উপস্থিত এনজাইম কি খাদ্যকে ভেঙে দিতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতেও সাহায্য করে। পদার্থের পঞ্চম অবস্থা অর্থাৎ বোস-আইনস্টাইন কনডেনসেট এর আবিষ্কারের জন্য কবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়? পদার্থের যে পঞ্চম অবস্থা সেটা হলো বোস-আইনস্টাইন কনডেনসেট। তো এর আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয়? এটা দেওয়া হয়েছিল 2001 সাল। 2001 সালে এই বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জৈব প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য পরিকল্পনা শুরু হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জৈব প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য পরিকল্পনা শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যে সময়কাল সেটা হলো 2012 থেকে 2017, কিন্তু দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পূর্ণ হওয়ার আগে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ আনা হয় এবং এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং এই পরিকল্পনা অর্থাৎ শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডেপুটি চেয়ারম্যান ছিলেন মন্টেক সিং আলুওয়ালিয়া। ওকে, তো এই ছিল গতকালকের থার্ড শিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ পর্যন্ত, ওকে, বাই।